إن الله لا يهدي القوم الكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد নবীর প্রেমে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খুঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটো চোখ বোঝে তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রসূল আমার কাজে করলেন অনুপ্রেরণা রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো মানুষ ধরে ধরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলবেতে লা ইলাহা ইল্লাল্লাহ ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একটু সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকবারিয়া সাউতুল হেরা জহিরউদ্দিন হাফিজিয়া কওমিয়া এতিমখানা ওলিল্লাহ বোর্ডিং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আমি ক্যামেরাম্যান। আজকের এই চতুর্থতম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, শিক্ষক অবসরপ্রাপ্ত নওগাঁ জেলা ও কেডি স্কুল পত্র মাদ্রাসার উপদেষ্টা। আজকের মাহফিলের চিফ গেস্ট জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে অনেকের নাম আছে, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জনাব মোহাম্মদ আলহাজ ইজাহার আলী মন্ডল, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম শাকিদার, জনাব মিশার রিমন রাজন সিরামিক ডিলার, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জনাব হাফেজ মোহাম্মদ মুশাররফ হোসেন, জনাব মোহাম্মদ সিকান্দার আলী। আল্লাহ পাক সকল অতিথিদেরকে কবুল করুন। আমরা সবাই মিলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ সহ সভাপতিবৃন্দ, ইসলামের অতন্দ্র প্রহরী নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, আমার পূর্বে আলোচনা করেছেন নওগাঁর কৃতি সন্তান, ঐতিহ্যবাহী নওগাঁ কেন্দ্রীয় মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, তুখর মেধাবী, ভালো মানুষ এবং যুবকদের অহংকার হযরত মাওলানা মুফতি রিজওয়ান আহসান সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল বারী সহ অন্যান্য উলামায়ে কেরাম। আমার সম্মুখে বসা দিনদার মুহিব্বিন মুত্তাকিন পরহেজগার
ইসলাম প্রিয় তাওহীদি জনতা মুসলিম ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আমি মেহমান আপনাদেরকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে সালাম দিচ্ছি। মেহেরবানি করে মেহমানকে মেহমানের মতো মনে করে হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে সুন্দর করে সুস্থ কণ্ঠে সবাই মিলে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিনয় ও শ্রদ্ধার সাথে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান আল্লাহর কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সুস্থ কণ্ঠে আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলছি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিজ্ঞান বলেছে প্রতিটি হার্টের মধ্যে 84 বার আল্লাহ নাম লেখা আছে। মেডিকেল সায়েন্স বলে যে জাতি যত সুন্দর করে আল্লাহ বলবে তার হার্ট তত ভালো থাকবে। কার্ডিওলজি বিশেষজ্ঞরা বলেছেন যার হার্ট যত ভালো থাকবে তার হায়াত তত লম্বা হবে। এই জন্য বিজ্ঞানীরা বলেন বেশি দিন হায়াতের শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে আল্লাহ নাম। আমরা যারা বেশি দিন বাঁচতে চাই সর্বোচ্চ কণ্ঠ দিয়ে বলছি আল্লাহু আকবার। দরুদ সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হারামের ঘুমকে হারাম করে উন্নত বিছানা ত্যাগ করে খোলা আসমানের নিচে পাতলা একটা সামিয়ানার তলে বসেছি আমরা একজনকে খুশি করার জন্য। আমরা একটু সবাই মিলে আওয়াজ তুলে বলবো তিনি কে? আল্লাহু আকবার। টার্গেট যদি খিচুড়ি হয় আর এই কারণে যদি রাত জাগেন তাহলে আমাশাও হতে পারে। আর টার্গেট যদি কোরআন হাদিস শেখা হয়, আল্লাহর সন্তুষ্টি হয়, আজকে রাতে আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এতক্ষণে যারা বলেন নাই এবার সবাই মিলে বলুন আমরা এই ময়দানে যার জন্য এসেছি, খিচুড়ি বক্তা না আল্লাহ? আল্লাহ। আরেকটু জোরে বলতে হবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 7 পারার 16 পৃষ্ঠার 10 লাইন 6 নম্বর সূরাটির নাম সূরা আনাম, আয়াত নম্বর 79। আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলোকে নিয়ম শিখিয়ে দিচ্ছেন, বান্দারে যত ইবাদত করবে ইবাদতের শুরুতে যদি নিয়ত না হয় তাহলে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও বান্দাগুলো তোমরা এভাবে নিয়ত করবে সকল ভালো কাজের। আপনাদের পরিচিত আয়াত মেহেরবানি করে আমার সাথে পড়ে নেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন বান্দারে নিয়ত এভাবে করো, আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, আমার রাত জাগা, আমার কোরআনের মাহফিলে আসা, কোরআন মাহফিল করা, কোরআন মাহফিল করানো, আমার মসজিদ করা, মাদ্রাসা করা, নামাজ রোজা হজ যাকাত শুধুমাত্র ওই সত্তার জন্য যিনি আসমান এবং জমিন বানিয়েছেন। প্রিয় নওগাঁর ভাইদের কাছে আমার জিজ্ঞাসা, একটু মেহেরবানি করে বলুন তো হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। একটু জোরে জোরে বলেন তো জমিন আসমানের মালিক কে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। মেহেরবানি করে বলুন পূর্ব পশ্চিমের মালিক কে? আল্লাহ। রব্বুস শিমাল রব্বুল জুনুব, উত্তর দক্ষিণের মালিক কে? আল্লাহ। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্বের দুই কোণ পশ্চিমের দুই কোণের মালিক কে? আল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আরেকটু জোরে জোরে বলবো জীবন মরণের মালিক কে? লিল্লাহ থুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আমার ভাইদের কাছে জানতে চাই, মেহেরবানি করে বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ। যিনি ক্ষমতা দেন, জোরে বলতে হবে তিনি কে? যিনি ক্ষমতার মসনদ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চা ছাত্রদের ধাক্কায় আবার নামায়ও দিতে পারেন, জোরে জোরে বলতে হবে তিনি কে? তার মানে কি? এতক্ষণে আমরা যা বুঝলাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত, ঊর্ধ্ব, অর্ধ, জীবন, মরণ, আপনি, আমি, ইজ্জত, সম্মান, ক্ষমতা, একটু মেহেরবানি করে বলুন সবকিছুর মালিকানা কার? যেভাবে বললেন মনে মনে মানে চিন্তা করতেছেন, সব যদি আল্লাহর হয় তা আমার জমি গেল কই? এরকম চিন্তা করতেছেন নাকি? তাহলে সবাই বুকের সবটুকু আওয়াজ দিয়ে বলুন সবকিছুর মালিক কে? এই জন্য আল্লাহ পাক তার নবীকে ডেকে বলেন, ও নবী আমার, আপনার উম্মতের কিছুই নাই পৃথিবীতে, সব আমার। আল্লাহ আকবার বলবেন না? আপনার কি আছে? আপনার সব আছে, শুধু নিঃশ্বাস নাই। এবার একটু বলুন তো, আপনার আর কিছু আছে? একটু জোরে বলতে হবে, আর কিছু আছে? এই জন্য আল্লাহ পাক তার নবীকে শিখিয়ে দিলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন। 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনআম, আয়াত নম্বর 162। আল্লাহ পাক তার নবীকে বলে দিলেন, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি সুন্দর করে ট্রেনিংটা এভাবে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজগুলো যেন হয় শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য, আপনার উম্মত যেন ভোট পাওয়ার নিয়তে নামাজি না সাজে। একটু মেহেরবানি করে বলুন, এরকম নামাজি বাংলাদেশে আছে না নাই? ও নামাজ ধরছেই ভোটের আগে আগে, হারলেও পড়ে না, জিতলেও আর পড়ে না। কথা বল না কেন? হুজুর, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যারা শ্বশুর বাড়িতে গিয়ে নামাজি না সাজে, আপনার উম্মতদেরকে বলে দেন আত্মীয় স্বজন আসলে যেন নামাজি না সাজে। নামাজ পৃথিবীর কোন ভোটারের জন্য নয়, আত্মীয়র জন্য নয়। একটু মেহেরবানি করে সবাই মিলে বলবো, নামাজটা কার? আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের রাত জাগার কুরবানি, গরুর কুরবানি, ছাগলের কুরবানি, আপনার উম্মতের রাজনীতি করার কুরবানি যেন হয় আমি আল্লাহর জন্য। ও নবী, আপনার উম্মত যেন মানুষ দেখানোর নিয়তে মাহফিলে না আসে, আপনার উম্মত যেন টাকা কামাইয়ের ধান্দায় রাজনীতি না করে। একটু মেহেরবানি করে বলুন, রাজনীতি হবে কার জন্য? আপনার উম্মত যেন আলেমদেরকে মারার জন্য রাজনীতি না করে। কথা বল না কেন? আপনার উম্মত যেন আলেমদেরকে জেলে নেওয়ার জন্য রাজনীতি না পেছায়। চিৎকার মেরে বলেন, রাজনীতি হবে কার জন্য? ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যে কদিন বেঁচে থাকবে, আপনার উম্মতের বেঁচে থাকাও যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যখন মরে যাবে, আপনার উম্মতের মরণটাও যেন হয় আমি আল্লাহর জন্য। আমি আজকের নওগাঁর ভাইদের একটু জান্নাতি হাতগুলো দেখতে চাই। একটু মেহেরবানি করে জান্নাতি হাতগুলো আপনাদের আল্লাহকে দেখায় দেন তো, কারা কারা আপনারা আপনাদের আল্লাহর জন্য এই ময়দানে এসেছে। একটু সোজা হবে, আর একটু সোজা হবে। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? আওয়াজ যদি ভালো হয়, আমি একটু দুর্বল আছি আজকে, বলার প্রচুর কাজ। আওয়াজ যদি ভালো হয়, মনে রাখার মতো একটা আলোচনা দেবো ইনশাআল্লাহ। আর যদি আপনারা মরা থাকেন, তাহলে আমিও আদা মরা হয়ে যাব। একটু প্রস্তুতি নেন, কণ্ঠনালীর গোড়ায় শক্তি আনেন। একটু মেহেরবানি করে এরকম করেন, আরেকবার।
নারায়ে তাকবীর। ছোট বাচ্চারা চিল্লাচ্ছে, মুরব্বীরা বলতেছে ওরা আমাদের দায়িত্ব পালন করতেছে। কবর কিন্তু আল্লাহ আলাদা আলাদা হবে। সিরিয়ালে যদি মরণ হয় তাহলে আপনার আমার মরণ আগে হবে, বাচ্চাদের পরে হবে। অতএব আল্লাহ নামটা ওদের চেয়ে আমাদের বেশি দরকার। একটু মেহেরবানি করে সবাই মিলে বলুন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আনকমন কিছু না করলে বাজারটা ভাঙবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। কোরআনের মাহফিলে আসলে আইন মানা লাগে 4টা। জোরে বলেন কয়টা? 4টা। আরো জোরে। 4টা। জোরে হলো না। 4টা। নম্বর 1, 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, 7 নম্বর সূরা, সূরার নাম আরাফ, আয়াত নম্বরটা 204। আমার আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলেন বান্দারে, যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআনের কথা যদি তোমাদের পক্ষেও যায় তবুও চুপ করে শুনবে, কোরআনের কথা যদি তোমাদের বিরুদ্ধেও যায় তবুও মনোযোগ দিয়ে শুনবে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন তো কথাটা কার? কোরআনের কথা আপনার আপনার দলের বিরুদ্ধে যাবে আর আপনি হুজুরের উপরে রাগ করে যাবেন। এই রাগ হুজুরের উপরে করা হবে না, এই রাগটা দেখানো হবে আল্লাহকে। কথা বলেন না কেন? কারণ কোরআনটা হুজুরের বাপেরও না দাদারও না। একটু মেহেরবানি করে বলুন কোরআন কার? একটু জোরে বলতে হবে কোরআন কার? আমি একটা জিনিস বুঝি না, আপনারা তো সবাই বুঝেন। একটু মেহেরবানি করে বলুন তো এই কোরআনটা পবিত্র না অপবিত্র? পবিত্র। এবার একটু মেহেরবানি করে বলুন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, জাপ্পা, চরমনাই, ফুরফুরা, এরকম পীরের দরবার আছে 48,000 অরাজনৈতিক দল, প্রায় 69টার মতো নিবন্ধিত ইসলামী দলের সংখ্যা একেবারে 20-এর কাছাকাছি। সব মিলিয়ে আপনারা একটু মেহেরবানি করে বলুন তো আমাদের দেশের দলগুলো আগে হয়েছে না কোরআন? তার মানে বাংলাদেশের কোন দলের বিরুদ্ধে কোনো কথা নাই। মেহেরবানি করে বলেন বাংলাদেশের কোন দলের বিরুদ্ধে কোনো কথা কোরআনে নাই। কারণ কোরআন আসছে আগে, দল আসছে পরে। আপনারা যে যে দল করেন মেহেরবানি করে বলেন তো কোরআনের মতো পবিত্র কোন কিতাব চোরের পক্ষ নিতে পারবে? না। আর একটু জোরে বলেন পারে? না। কোরআনের মতো একটা কিতাব ডাকাতের পক্ষে নিবে? কোরআনের মতো একটা কিতাব সন্ত্রাসের পক্ষ নিবে? কোরআনের মতো একটা কিতাব জঙ্গিদের পক্ষ নিবে? কোরআনের মতো একটা কিতাব যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের পক্ষে নিবে? কোরআনের মতো একটা কিতাব যারা বিনা বিচারে ছাত্র জনতার উপরে, বিরোধী দলের উপরে দিনে রাত্রে একটুতেই ক্রস ফায়ার দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, মেহেরবানি করে বলুন কোরআন কি এই দুরাচারদের পক্ষ নিতে পারে? তার মানে কোরআন পক্ষ নিবে যারা ভালো তাদের। এই জন্য আমি মাঝে মাঝে বলি কোরআন শোনার কারণে যাদের রাগ হয় ওটা হয় চোর নাইলে ডাকাত। কোরআন শুনে যাদের গা চুলকায় ওইটা হয় ধর্ষক নাইলে মাদক নেয়। কোরআন শুনে যাদের সহ্য হয় না হয় তারা দুর্নীতিবাজ নইলে বা সন্ত্রাস। কথা কন না কেন? আল্লাহর জমিনে কোরআনের বিপক্ষে কোন ভালো মানুষ যেতে পারে না। আমার দিনী ভাইরা, বছর খানিক আগে কোথায় জানি মাহফিলে গিয়েছি, আমাকে কর্তৃপক্ষ বলতেছে হুজুর
আজকে ঠান্ডা ঠান্ডা ওয়াজ করবেন। বললাম কেন ভাই, বর্তমান মাহফিলে তো ডাইনে বামে দুইটা কেরামান কাতিবিন এমনি বসে থাকে। কথা বল না। এক বছর আগের কথা বলতেছি, ওনারা যত কান বুদ্ধি দেয় তার তো ঠিক নেই, তা আবার এত বুদ্ধির পরও আর ওয়াজ ঠান্ডা। বলতেছে পরিস্থিতি খুব খারাপ, ওয়াজ যদি জেহাদি করেন আপনাকেও নিয়ে যাবে, মাদ্রাসারও ক্ষতি হবে। তা আমি মনে মনে চিন্তা করলাম, বাবা ক্ষতি করার দরকার নাই, নিজেও জেলে যাব না, আজকে ওয়াজ করব বিয়ের। কিসের ওয়াজ ভাইজান? বিয়ের। আমাকে বলে হুজুর এত বড় মাঠ, বিয়ের ওয়াজ করলে কি মাঠ থাকবে? না। বললাম একটু দোয়া করেন, রাখার চেষ্টা করব, একটু সবাই মিলে বলবো ইনশাআল্লাহ। কষ্ট কাকে বলবো? ওয়াজ শুরু করলাম, বিয়ের পয়েন্ট দিলাম 7টা। 4 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করলাম, লোকজন চুপচাপ বসে আছে। 5 নম্বর পয়েন্টটা ছিল যৌতুক। আমি একটু কায়দা করি, যৌতুক খদ্দেরকে কোপাচ্ছি, আমার টার্গেট যে যৌতুক খদ্দেরকে একটু বকাবকি করবো, ছেলে পেলেরা একটু চিল্লাবে, মাঠটা গরম হবে, লোকজন একটু ঝিম লাগিয়েছে, একটু চাঙ্গা হবে। এই চিন্তা ভাবনা করে মাত্র 4টা বকা দিছি আমি যৌতুক খোরকে। 1 নম্বর বললাম, যারা যৌতুক নিছে ওরা চোর, যারা নিচে চুপ করে আছে নাকি আল্লাহ জানে। 2 নম্বর বললাম, যারা যৌতুক নিছে ওরা ডাকাত। যারা বিয়ে করো নাই তোরা তো কমপক্ষে জোরে কইতে পারো। 3 নম্বর বললাম, যারা যৌতুক নিছে ওরা সুইপার। 4 নম্বর বললাম, যারা যৌতুক নিছে ওরা পকেট মার। কথা বল না কেন? এইটুকু বলছি খালি। এর মধ্যেই পাশ থেকে কর্তৃপক্ষ পরিচালক এসে আমার জামা ধরে টানতেছে। আমি বললাম ভাই কি হয়েছে? কয় ওয়াজ বদলান। বললাম এটা তো সরকারি ওয়াজ, কারণ যৌতুকের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আইন আছে। কথা কর না কেন? কয় হুজুর শুধু সরকারেরই লাগে না, ইদানিং কিছু বড় লোকেরও লাগে। আমি বললাম কি কর? বলতেছে ওয়াজটা তাড়াতাড়ি বদলান। বললাম কেন? উনি বললেন বাম দিকে সভাপতি সাহেব বসা, 3 দিন আগে ছেলে বিয়ে দিয়ে নগদ 15 লাখ দিয়েছে। ভিডিও করছে। বললাম উনি নিচে, তা আমার কি? কয় আপনি স্টেজ থেকে নেমে যে হাদিয়া নেবেন ওইটা পুরোটাই উনি দিবে। আমার বুঝা হয়ে গেছে যে আজকে আমার আর কপালে কিছুই নেই। ওয়াজ কি আমি ঘুরাই নিতে পারবো? একটু সবাই মিলে বলেন পারবো? পারবো না। 5-7 মিনিট কোপাইছি, উনি দেখি নাই। মাহফিল শেষে আমাকে সেদিন আর কেউ বিদায়ও দেয়নি। সেদিন মাহফিল শেষ করে ঘরের ভিতর ঢুকে ভিতর দিয়ে সিকটিকিন লাগায় নিজের কান নিজে ধরে 3 বার উঠা বসা করে সিদ্ধান্ত নিয়েছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন পাবলিকের বুদ্ধি ধরে ওয়াজ নরম গরম করব না। কোরআনে যা আছে ওইটাই বলবো। বলতে গিয়ে যদি কারো লাগে লাগবে, ফাটলে ফাটবে। ইমানদার কখনো বদমাইশদের সাথে আপোষ করে চলতে পারে না। আজকের ময়দানেও যদি আপনাদের খেদমতে এরকম আলোচনা হয়, কারো কষ্ট হবে? সম্মানিত দিনী ভাইরা, কোরআনের মাহফিলের 2 নম্বর বিধান 14 পারার 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাহল, আয়াত নম্বর 99। আমার আল্লাহ বলেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন, বান্দা যখন তোমাদের খেদমতে, যখন তোমরা কোরআন বলবে, কোরআনের আলোচনা শুনবে কিংবা পড়বে, শুরুতে একবার সবাই মিলে পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআনের মাহফিলের 3 নম্বর বিধান 19 পারার 18 পৃষ্ঠার 3 লাইন, 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নামল, আয়াত নম্বরটা 30। আমার আল্লাহ পাক সুন্দর করে বলেন 27 নম্বর সূরা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু, পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই কোরআনে 25 জন নবীর নাম আছে, একটু মেহেরবানি করে বলবো কতজন? 25 জন নবীর মধ্যে আল্লাহ পাক প্রায় 24 জন নবীকেই আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। ইয়া মূসা বলে, ইয়া ঈসা বলে, ইয়া নূহ বলে, ইয়া ইব্রাহিম বলে, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, এরকম করে সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত 114টি সূরা আমার রব আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের কোথাও তার নবীকে একবারও নাম ধরে ডাকেন নাই। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। এখানে একটা শেখার জিনিস আছে, আপনারা শিক্ষিত মানুষ, মারহাবা। আল্লাহ স্রষ্টা, নবীর সৃষ্টি, আল্লাহ প্রেম আল্লাহ বন্ধুত্ব করেছেন তার ছোট্ট বান্দা মুহাম্মাদের সাথে। আল্লাহ ইচ্ছা করলে তার নবীকে নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, তোমরা যদি ছোটদেরকেও সম্মান করো তাহলে ছোটরাও তোমাদেরকে সম্মান করবে। তোমরা যদি তোমাদের বন্ধুকে স্পেস দাও, তোমার বন্ধু তোমাদেরকে স্পেস দিবে। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। তার নবীর বেলায় এই জন্য কোথাও বলে না ইয়া মুহাম্মদ, আল্লাহু আকবার বলবেন না? হয়তো বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, নতুবা বলেছেন ইয়া